শুরু করি আজকে ক্লাস। সবাইকে ওয়েলকাম করছি আজকে ক্লাসে। আজকে হলো আমাদের ভগ্নাংশ ক্লাস নেব, ফ্র্যাকশনের উপর। ভগ্নাংশ আজকে আমাদের পার্ট 1। আজকে আমরা পার্ট 1 করাবো। হ্যাঁ, 1 নম্বর ক্লাসটা নেব। ভগ্নাংশ উপর টোটাল 2টা ক্লাস, অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় সিলেবাস। এটার উপর 2টা ক্লাস হবে। আমরা আজকে প্রথম ক্লাসটা নিচ্ছি, পার্ট 1। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট ম্যাথে যাওয়ার আগে, যেটা আজকে ফার্স্ট ক্লাস, সরাসরি ম্যাথে যাওয়ার আগে আমি একটা ভগ্নাংশের বেসিকটা আলোচনা করবো আগে। ভগ্নাংশের বেসিক আপনাদের বুঝতে খুব সুবিধা হবে, কেমন? আর কোশ্চেন করবেন প্লিজ, যেন বুঝতে অসুবিধা হলে কোশ্চেন করবেন। তাহলে আমরা প্রথমে যেটা একটু বলবো আমি, ভগ্নাংশ কি, মানে ফ্র্যাকশন বা ভগ্নাংশ জিনিসটি। ভগ্নাংশ মানে দেখেন ভগ্ন অংশ। উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্ন অংশ মানে একটা সংখ্যাকে যদি ভাঙাই তার নাম হচ্ছে ভগ্নাংশ, ভগ্ন অংশ। সেটা কিভাবে থাকবে? লব বাই হর, লব বাই হর, এই অনুপাত থাকবে, মানে ভাগাকার থাকবে। ভাগাকার থাকবে। উদাহরণ হচ্ছে বিভাগের এক, বিভাগের এক। তাহলে বিভাগের এক এটা একটা ভগ্নাংশ, এটা ভাগাকার আছে। ভগ্নাংশ থাকবে ভাগাকারে, উপরটা লব, নিচেরটা কি হর। এই ফর্মেটে থাকবে, তার নাম হচ্ছে ভগ্নাংশ। আচ্ছা, এবার ভগ্নাংশ হচ্ছে প্রধানত দুই প্রকার। কিভাবে? এই ভগ্নাংশ প্রধানত দুই প্রকার। একটা নাম হলো সাধারণ ভগ্নাংশ, আর একটা নাম হলো দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশ প্রধানত কয় প্রকার? দুই প্রকার। সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। না বলতে কোশ্চেন করবেন প্লিজ। সাধারণ ভগ্নাংশ কারা? যে সকল ভগ্নাংশ লব বাই হর এই অনুপাত থাকবে তারা হলো সাধারণ ভগ্নাংশ। এরা আবার তিন প্রকার। কিভাবে? প্রথমটার নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ইংরেজি বলে প্রপার, প্রপার ফ্র্যাকশন। প্রথমটার নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, সবাই নাম শুনছি, ক্লাস 4-5 পড়ছিলাম। প্রকৃত ভগ্নাংশ, প্রপার। এরা কারা? যে ভগ্নাংশের হরফ একটা, লব ছোট। একটা এক্সাম্পল দিলাম। যে ভগ্নাংশের হরফ একটা, লব ছোট, যে ভগ্নাংশের হরফ একটা, লব ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। এই কথাটা আমাদেরকে জেনে রাখতে হবে। যে ভগ্নাংশের হরফ একটা, লব ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। Next, দ্বিতীয় প্রকারটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত, ইমপ্রপার, ইমপ্রপার, অপ্রকৃত ভগ্নাংশ। এটা কারা? যে ভগ্নাংশের হরফ একটা, লব বড়, হরফ একটা, লব বড়, লবটা বড় হবে, লব মানে উপরেরটা। তাহলে যে ভগ্নাংশের হরফ একটা, লব বড় হবে, তার নাম হচ্ছে অপকৃত ভগ্নাংশ। কি বলেছ? অপকৃত, ইমপ্রপার, অপকৃত। আশা করি বুঝতে পেরেছি। নেক্সট, মিশ্র ভগ্নাংশ। তাহলে সাধারণ ভগ্নাংশ কয় প্রকার বলেছি? তিন প্রকার: প্রকৃত, অপকৃত, মিশ্র। প্রপার, ইমপ্রপার, মিক্স, তিন প্রকার। মিশ্র ভগ্নাংশ কারা? একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন বিভাগের 3, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এর অর্থ কি? 3 কে 2 দিয়ে ভাগ। আমি 2 দিয়ে ভাগ করি, 2 কে 2, পাঁচের ছোট 1। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? এক সমস্ত বিভাগের এক। লিখতে পারি এটাকে এক সমস্ত বিভাগের এক। এটা নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে আমি যদি 3 কে 2 দিয়ে ভাগ করি, পেলাম ভাগফল 1, ভাগ শেষে। তাহলে এটাকে সমস্ত আকারে লেখার নিয়ম হচ্ছে এক সমস্ত বিভাগের এক। এই যে এক সমস্ত বিভাগের এক, এই নাম হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র, মিক্স, নামটা দেখেন মিশ্র ভগ্নাংশ। তাহলে এর মধ্যে প্রকৃত পূর্ণ সংখ্যা আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার সঙ্গে একটা প্রকৃত ভগ্নাংশ। একটা পূর্ণ সংখ্যা আর একটা প্রকৃত ভগ্নাংশ মিলে গঠিত হবে একটা মিশ্র ভগ্নাংশ, মিক্স। তাহলে আরো একটু উদাহরণ দিই। স্থূল সমস্ত 3/2, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশের একটা এক্সাম্পল। স্থূল সমস্ত 3/2। তাহলে আমি কি বুঝতে পেরেছি? সাধারণ ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার: প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত হচ্ছে যারা হরফ একটা, লব ছোট। আর অপ্রকৃত কারা? যারা হরফ একটা, লব বড়। আর মিশ্র কারা? অপ্রকৃত ভগ্নাংশকে সমস্ত আকারে প্রকাশ করে সেটা হচ্ছে মিশ্র। আশা করি ক্লিয়ার সবার কাছে সাধারণ ভগ্নাংশ। প্রশ্ন করবেন প্লিজ না বুঝলে। এবার আমি বুঝাবো দশমিক ভগ্নাংশ আমার কয় প্রকার? 3 প্রকার। দশমিক ভগ্নাংশ বলেছিলাম ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, প্রধানত সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। এবার বুঝাচ্ছি দশমিক ভগ্নাংশ কয় প্রকার? 3 প্রকার। ঠিক কি? প্রথমের নাম হচ্ছে সসীম দশমিক। প্রথমের নাম সসীম দশমিক। প্রথমের নাম হলো কি? সসীম দশমিক ভগ্নাংশ। এরা কারা? কিভাবে? একটু এক্সাম্পল দিয়ে বুঝে বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি উদাহরণ দিই, 4/5। এর অর্থ কি? এর অর্থ হলো 5-কে 4 দিয়ে কি হবে? ভাগ। তাহলে ভাগ করি, 4 একে 4, ভাগ শেষ কত? 1।
দশমিক একটা শূন্য আনতে পারি, 7 দুগুণে কত 8, 5 এর কত 2, দশমিক একটা শূন্য আনতে পারবো, 4 5 20, 5 এর কত 0, মানে মিলে গেছে। তাহলে ব্যাপারটা মন দিয়ে শুনি। কোন সাধারণ ভগ্নাংশকে, সাধারণ ভগ্নাংশ দশমিকে প্রকাশ করলে, কোন সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে দশমিকের 1 ঘর পর 2 ঘর পর 3 ঘর পর 4 ঘর পর যদি মিলে যায়, মিলে যায় মানে নো রিমাইন্ডার, কোনো রিমাইন্ডার থাকবে না, বাক্সেস থাকবে না, কোনো বাক্সেস থাকবে না, মিলে যাবে, তখন তার নাম হচ্ছে সসীম দশমিক। নামটা দেখেন, সসীম দশমিক। সসীম মানে শেষ, সীমাবদ্ধ দশমিক, এর একটা নাম আছে কি সীমাবদ্ধ দশমিক, সসীম দশমিক। কারা? কোন সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে দশমিকের 1 ঘর পর 2 ঘর পর 3 ঘর পর 4 ঘর পর মিলে যাবে, মোট কথা কোনো রিমাইন্ডার, কোনো বাক্সেস থাকবে না, তার হচ্ছে সসীম দশমিক। তাহলে উদাহরণ দিলাম 1.25, 0.27, এগুলো হচ্ছে সাধারণ সসীম দশমিকের কয়েকটা উদাহরণ দিচ্ছি। সসীম দশমিক, সবাই কি সসীম দশমিক বুঝতে পেরেছি? তাহলে আমি বুঝাবো 2 নম্বর প্রকারে, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। 2 নম্বরটা না, অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, দ্বিতীয় প্রকারে। এবার এটা নিয়ে একটু উদাহরণ দেব। অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কারা, একটা এক্সাম্পল দিই। অসীম আবৃত দশমিক কারা, তাহলে বুঝতে শিখতে হবে। 3/10, এটা হলো সাধারণ ভগ্নাংশ। তাহলে এই সাধারণ ভগ্নাংশকে আমি দশমিকে প্রকাশ করবো, এখানে সবাই বলে প্লিজ, দশমিকে প্রকাশ করবো মানে ভাগ করবো। তাহলে ভাগ করলে 3 × 9, 5 শেষ কত 1, দশমিকে আমি শূন্য আনতে পারি, 3 × 9, 5 শেষ কত 1, দশমিক থাকলে আমি শূন্য আনতে পারবো, 3 × 9, 5 শেষ কত 1, দশমিক থাকলে আমি কি আনতে পারবো, শূন্য আনতে পারবো। আবার 3 × 9, 5 শেষ কত 1, দশমিক থাকলে শূন্য আনতে পারবো, 3 × 9, 5 শেষ কত 1, দশমিক থাকলে শূন্য দেওয়া, তাহলে এখানে 3 3 3 3 আসতে থাকবে, বাক্সের 1 আসতে থাকবে, এটা কিন্তু শেষ হবে না। আপনি আরো করেন, বাসায় আরো প্র্যাকটিস করলে আরো বেশি করতে পারেন, এটা শেষ করতে পারবেন না। তাহলে ব্যাপারটা মধ্যে শুনি, কোন সাধারণ ভগ্নাংশকে সাধারণ দশমিকে প্রকাশ করলে দশমিকের 1 ঘর পর 2 ঘর পর 3 ঘর পর 4 ঘর পর মিলে গেলে সসীম দশমিক। কিন্তু যদি না মিলে, ধরে মিলে নাই, এটা মিলে এটা বাক্সের ভাগ করে দেখেন 3 3 3 3 3 কন্টিনিউ হচ্ছে, এটা মিলবে না। না মিলে যে অসীম, মিললে সসীম, না মিলে কি হবে অসীম। এটা মিলছে না, কিন্তু কোন একটি সংখ্যা বা দুটি সংখ্যা বা তিনটি সংখ্যা কি থাকবে, রিপিট থাকবে, মানে বারবার আসবে, সেম সংখ্যা বারবার আসবে, সেম জিনিস বারবার আসবে, তখন তখন ব্যাপারটি যেভাবে শুনেন, তখন যে সংখ্যাটি বা যে সংখ্যাগুলো বারবার আসবে, রিপিট হবে, কন্টিনিউ হবে, তাদেরকে একবার লিখে তার পাওয়ার মাথার মধ্যে যে চিহ্নটা দেওয়া হয় তার নাম হচ্ছে অসীম আবৃত। এটা আবৃত আছে, আবৃত মানে পাওনি, জান না। এই চিহ্নটার নাম হচ্ছে ম্যাথের পৌনঃপুনিক, এটা ম্যাথের নাম কি পৌনঃপুনিক। তাহলে অসীম আবৃত দশমিক একটা উদাহরণ দিলাম, 3.3 পৌনঃপুনিক। তাহলে আমি আবার একটু বলছি, কোন সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে দশমিকের 1 ঘর পর 2 ঘর পর 3 ঘর পর 4 ঘর পর মিলবে না, তাহলে মিলবে না, তাই এটা অসীম। মিলবে না, কিন্তু কোন একটি সংখ্যা বা দুটি সংখ্যার বা তিনটি সংখ্যার রিপিটেশন থাকবে, রিপিট মানে বারবার আসবে, তখন যে সংখ্যাটি বা যে সংখ্যাগুলো রিপিট হবে তাদেরকে একবার লেখে তার পাওয়ার মাথার মধ্যে যদি পনেরো তুলে দেওয়া হয়, তাহলে তার নাম হচ্ছে অসীম আবৃত দশমিক। অসীম আবৃত দশমিক, আর একটু উদাহরণ দিলাম 0.25, 2.5 এর উপর পনেরো, 2 এর উপর 5 এর উপর পনেরো। তাহলে এটার মিনিং কি? এটা মিনিং হচ্ছে 0.25 কন্টিনিউ হচ্ছে, তো এটা তো অসীম আবৃত। প্লাস আরেকটা প্রকারের আছে অসীম অনাবৃত, অসীম অনাবৃত। আমার কথা বোঝা যাচ্ছে তো? সাউন্ড ক্লিয়ার আছে, বোর্ড ক্লিয়ার আছে তো না? একটু রেসপন্স করবেন, বোঝা যাচ্ছে কিনা, আমার আলোচনাটা বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। কারণ এটা হচ্ছে ভগ্নাংশের বেসিকটা যদি ক্লিয়ার না থাকে আপনার অঙ্কগুলো বুঝতে একটু অসুবিধা হবে। বেসিকটা একটু ক্লিয়ার করো, তাহলে অঙ্ক খুব ইজি মনে হবে। অসীম অনাবৃত, নেক্সট। তাহলে দশমিক ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সসীম দশমিক, অসীম আবৃত, অসীম অনাবৃত। এবার অসীম অনাবৃত কারা সেটা একটু উদাহরণ দিই। অসীম অনাবৃত কারা উদাহরণ দিয়ে বুঝে, তাহলে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন 7/22, 22 কে 7 দিয়ে ভাগ, এটা সাধারণ ভগ্নাংশ। তাহলে কোন সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করবো, তাহলে করেন 3 7 21, ভাগ শেষ কত 1, দশমিক থাকলে এটা শূন্য দিতে পারি, 7 1 7, ভাগ শেষ কত 3 3, দশমিক থাকলে এটা শূন্য দিতে পারবো, 4 7 28,
ভাগশেষ কত 2, দশমিক থাকলে শূন্য দিতে পারবো, 7 দুগুণ 14, ভাগশেষ কত 6, দশমিক থাকলে শূন্য দিতে পারবো, 7 11 56, ভাগশেষ কত 4। দেখেন সবাই প্লিজ, তাহলে এটা মিলছে না, ভাগশেষ আসতে না আসতে না, আরো ধরেন আসতে লাগবে, আমার এখানে ডট 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 চলতে লাগবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে মন দিয়ে শুনি, কোন সাধারণ ভগ্নাংশকে দশমিকে প্রকাশ করলে দশমিকের 1 এর পর 2 এর পর 3 এর পর 4 এর পর মিলে গেলে সসীম দশমিক, আমি এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম। নেক্সট, দশমিকের 1 এর পর 2 এর পর 3 এর যখন মিলবে না কিন্তু সেম সংখ্যার রিপিট থাকবে, তাহলে সেটা হচ্ছে অসীম আবৃত। তাহলে এখন কি সেম সংখ্যা রিপিটেশন আছে বলেন, দশমিকের পর একবার 1, একবার 4, একবার 2, একবার 8, একবার 7, একবার 5, ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে, সেম সংখ্যা রিপিটেশন থাকবে না, ভিন্ন ভিন্ন সংখ্যা আসবে, তখন তার নাম হচ্ছে অসীম অনাবৃত। আবৃত নয়, অনাবৃত। তাহলে আমি বুঝালাম ভগ্নাংশ প্রধানত 2 প্রকার, সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ 3 প্রকার, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। দশমিক ভগ্নাংশ 3 প্রকার, সসীম দশমিক, অসীম আবৃত, অসীম অনাবৃত। অসীম অনাবৃত একটু উদাহরণ দিলাম, 3.1 4 2 আর ডট। এই হলো আমাদের ভগ্নাংশের বেসিক আনসার। এখন আমি অঙ্কে যাবো। এখন দেখবো ভগ্নাংশ থেকে কি ধরনের ম্যাথ বিভিন্ন চাকরি পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষা, এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেন দিয়ে শুরু করবো। তাহলে আমার সাথে একটু লিখতে হবে কি ধরনের অবস্থা পরীক্ষা আসতে পারে। তাহলে প্রশ্ন নম্বর 1 নম্বর প্রশ্ন, ভগ্নাংশ থেকে খুব সিম্পল সহজ কোশ্চেন, নিচের কোনটি, আস্তে লিখবো, লেখা না বলবো, মুখে বারবার বলবো, আপনার আস্তে লেখেন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। আপনার সহ আপনার প্রমাণ নিয়ে কোথায় যাবো, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ। অপশন দিয়ে আছে, ক তে 2/3, খ তে 3/2, গ তে 4/5, আর ঘ তে 5/6। তাহলে আনসার বলবেন প্লিজ, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ, আনসার দেবেন। 3/2। অপশন ক তে 2/3, অপশন খ তে 3/2, অপশন গ তে 4/5, অপশন ঘ তে 5/6। আনসার কি হবে? স্যার দুই নাম্বারটা হবে স্যার। হবে খ, আনসার হবে খ। তাহলে দেখেন, হ্যাঁ দেখেন, খ থেকে লব বড় অপকৃত, খ থেকে লব বড় অপকৃত, খ থেকে লব বড় অপকৃত, খ থেকে লব ছোট, এটা কি ভগ্নাংশ? প্রকৃত। তাহলে বলেছিলাম ওই যে ডেফিনেশন, সংজ্ঞা মনে রাখতে হবে, যে ভগ্নাংশের হরফ একটা লব ছোট তাকে কি ভগ্নাংশ বলা হবে? প্রকৃত ভগ্নাংশ বলা হবে। প্রশ্ন নম্বর 2, একটা প্রশ্ন লিখি আমার সাথে, নিচের কোন ভগ্নাংশটি অপকৃত, নিচের কোন ভগ্নাংশটি অপকৃত? 4টা অপশন দেওয়া থাকবে। অপশন ক তে আছে 2/1, অপশন ক তে 4/3, অপশন গ তে 10/11, অপশন ঘ তে 11/10। তাহলে আনসার দেওয়ার চেষ্টা করবেন প্লিজ, নিচের কোন ভগ্নাংশটি অপকৃত? স্যার এটা গ নাম্বার হবে স্যার। 10/11। দেখেন, 2/1 হর থেকে লব ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ। 4/3 হর থেকে লব ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ। 11/10 হর থেকে লব ছোট, এটা প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এটা 10/11, এটা কি আছে? অপকৃত। এটা কি ভগ্নাংশ? অপকৃত। তাহলে যে ভগ্নাংশের হরফ একটা লব বড় তাকে কি বলা হবে? অপকৃত ভগ্নাংশ। তাহলে যার ডেফিনেশন মনে থাকবে, সংজ্ঞা মনে থাকবে, উনি কিন্তু দাঁড়াতে পারবে। আমি কি বুঝাতে পারছি? তাহলে সহজ প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে, যদিও প্রশ্নটা ইজি আসতে পারে। প্রশ্ন নম্বর 3, 0.23 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন। এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসছে, 4টা অপশন দিয়ে আমি 500 টাকা। তাহলে এখন আমরা এটা একটু শিখবো, 0.23 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন, সব প্রশ্ন লেখেন। তাহলে এই ধরনের এই কেসটা আমাদের টোটাল গণিতে, শুধু আজকে ক্লাস নয়, শুধু ভগ্নাংশ নয়, এটা গণিতের যে কোনো জায়গায় যে কোনো চাপে এই কথাটা কাজে লাগবে। কোন কথাটা? এখন যেটা শিখাও সেটা কি আপনারা অলরেডি জানেন, অনেকে জানেন, দশমিক তুলনা নিয়ম। এটা আমাদের ম্যাথে বিভিন্ন চ্যাপ্টারে খুব কাজে দেবে, দশমিক তুলনা নিয়ম। তাহলে 0.23 হলে কি ভগ্নাংশ? সসীম দশমিক ভগ্নাংশ।
আমি একটু আগে বেসিক বুঝেছিলাম, সেখান থেকে কি বলবো সসীম দশমিক। তাহলে আমরা এখন শিখবো কোন সসীম দশমিককে পাওয়ার অনুসারে প্রকাশ করার রুলস কি, নিয়ম। মন দিয়ে শুনি, দেখেন। তাহলে নিয়ম হচ্ছে দশমিকের জন্য একটা এক লিখতে হবে, দশমিকের জন্য একটা এক লিখতে হয়। দশমিকের পর যতটা ঘর থাকবে ততটা শূন্য দিতে হয়। তাহলে দুই ঘর থাকলে দুইটা শূন্য, তিন ঘর থাকলে তিনটে শূন্য, এক ঘর থাকলে একটা শূন্য। উপরে দশমিক ছাড়া পুরো সংখ্যাটা বদলা। তাহলে আনসার হলো 100/23। চারটা অপশন দেওয়া থাকবে, লাগাবেন 100/23। আমি কি এটা বোঝাতে পেরেছি? 3 নম্বরটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। আচ্ছা স্যার, আমরা এই যে এখানে উপরে 23টা লিখলাম স্যার, এটা কি এরকমটা হবে যে 0.03 মানে দশমিক 01 দিয়ে 23টা 01 করলে একটা 23 হয়, এরকমটা কি আমি বুঝতে পারবো? এরকম না, এরকম না। আমার কথাটা একটু ইজি পজ করে বুঝেন। সেটা হলো দশমিকের জন্য একটা এক এক দিতে হবে, আমরা ভাগ করতে হবে। জি দশমিক স্যার। মানে ভাগ, মানে নিচে দশমিকের জন্য এক এক আসছে। জি এবার স্যার। দশমিকের জন্য যতটা ঘর থাকবে, এক ঘর থাকলে একটা শূন্য দেবেন, দুই ঘর থাকলে দুইটা শূন্য, তিন ঘর থাকলে তিনটে শূন্য দিতে হবে। আর উপরে দশমিক ছাড়া পুরো সংখ্যাটা বসতে হবে। দশমিক ছাড়া পুরো, আমি আরো দেখাচ্ছি, আপনার বুঝতে সুবিধা হবে। 4 নম্বর লিখি, প্রথম নম্বর 4 লিখি সবাই। এগুলো কিন্তু পরীক্ষা আসছে, বিভিন্ন চাকরি পরীক্ষা এরকম আসছে। 4 নম্বর দেখেন সবাই। যেমন এই প্রশ্নটা কিন্তু অনেকগুলো চাকরি পরীক্ষা আসছে, 4 নম্বর অনেকগুলো জব পরীক্ষা। কি 1.25, 1.25, 1.25 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করুন। 1.25 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করুন, ঠিক আছে সবাই? 1.25 কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করুন। এবার আমরা একটু শিখি, এটা পরীক্ষা আসছে এই বছর, বেশ কিছু জব পরীক্ষা আসছে, দেখেন। তাহলে এই আমরা কি শিখলাম? 1.25 এটা কি ভগ্নাংশ? এটা সসীম দশমিক ভগ্নাংশ। এটা আপনার বুঝতে হবে, এটা ছিল কি সসীম দশমিক। তাহলে এটা সসীম দশমিক, দশমিকের বিকল্প মিলছে, দশমিকের বিকল্প মিলে গেছে, মানে ক্লোজ, ফিনিশ, শেষ, সসীম। নিয়ম কি বলেছিলাম? দশমিকের জন্য একটা এক, দশমিকের যতটা ঘর ততটা কি নিতে হবে শূন্য। উপরে দশমিক ছাড়া পুরো সংখ্যাটা বলতে হবে। আশা করি একটু বুঝতে পারছি নাকি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা প্রিলিমিনারি কোশ্চেন, এমসিকিউ। 4টা অপশন দিয়ে আছে, তাহলে অপশনগুলো দিয়ে দেখা হয়। অপশন ক তে দিয়ে আছে 100/125, অপশন খ তে দিয়ে আছে 20/25, অপশন ক তে দিয়ে আছে 5/4, অপশন খ তে দিয়ে আছে 4/5। সবাই একটু অপশন করে খেয়াল করে পারবে। এই অঙ্কটা আপনি পারবেন না তা না, কিন্তু আপনি অঙ্কটা ভুল করাবেন, ভুল দেখাবেন, দেখা শোনো। তাহলে আপনি শিখলেন দশমিকের জন্য একটা এক, দশমিকের পর দুইটা ঘর, তাহলে দুইটা শূন্য, উপরে পুরো সংখ্যাটা বসে গেছে। তাহলে এটা অপশন কত দিয়ে আছে? অনেকে এটা দাগা ফেলছে, উত্তর ভুল। এটা দাগালে কিন্তু উত্তর ভুল কেন? প্রশ্নে বলা আছে দেখেন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করুন। স্পষ্ট বলা আছে কি আকারে? লঘিষ্ঠ লঘিষ্ঠ। আকারে প্রকাশ করুন। লঘিষ্ঠ মানে ছোট করতে হবে, তাহলে এটা উত্তর নয়। আসবে আসবে। তাহলে কাটাকাটি করে কি করতে হবে? ছোট করতে হবে। লঘিষ্ঠ আকারে জি প্রকাশ স্যার। করতে হবে। আমি যদি 5 দিয়ে কাটাকাটি করি, 5 পিছে 100, 5 পঁচিশে 125, তাহলে এটা কাটাকাটি করে চলো লঘিষ্ঠ করলাম, মানে ছোট করলাম। অপশন খাওয়াতে নিয়ে আসে 20/25, অনেকে দাগাবে, উত্তরটা ভুল। অনেকে দাগাবে, উত্তরটা ভুল কেন? কারণ লঘিষ্ঠ মানে কাটাকাটি করে অ্যাটলিস্ট যত ছোট করা যায়। তাহলে আবার কারণ হচ্ছে 5 দিয়ে, 4 5 20, 5 দিয়ে কাটবো, 5 5 25, ঠিক আছে? লঘিষ্ঠ করলাম মানে আরো কাটাকাটি করলাম, ছোট করলাম। দেখেন, যারা একটু চালাক তারা কিন্তু অনেকে ভুল করে এটা আগে চলে আসবে, 5/4, উত্তর কিন্তু ভুল। কারণ এখানে এটা নিচে 4 উপরে 5, প্রশ্ন আপনাকে ভুল করানোর জন্য অপশন কতে দিয়ে আছে 5/4, দেখা যাচ্ছে ভুল। তাহলে অপশন ঘতে গিয়ে আছে দেখেন তো, নিচে 4 উপরে কত 5, তাহলে উত্তর হচ্ছে ঘ, উত্তর হচ্ছে ঘ। তাহলে এই প্রশ্নটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসার পিছনে কারণ আছে। দেখেন, এটা আমরা আসলে কিন্তু অনেকে ভুল দেখাবো তার মধ্যে কি দশমিক দূরে 100/125 দাঁড়িয়ে চলে আসবো, আনসারটা ভুল হবে। তাহলে অবশ্যই কি করতে হবে? লঘিষ্ঠ মানে কাটাকাটি করে ছোট করতে হবে, অ্যাটলিস্ট যত ছোট করা যায়। তাহলে উত্তরটা ফাইনালি 4/5। দেখেন সবাই, 4/5 অপশন গতে দিয়ে আছে, অপশন গতে দিয়ে আছে। তাহলে আমি কি অঙ্কটা বুঝতে পেরেছি? তাহলে পরবর্তী অঙ্কে যাবো। আমার কাছে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার বিষয়টা। তাহলে কোশ্চেন নম্বর 5, 5 নম্বর অঙ্কে যাবো এবার।
তাহলে আমি আবার বলছি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বললে কাটাকাটি করে যত ছোট করা যায়। আর এর আগেরটা দেখালাম কোন সাধারণ ভগ্নাংশ, মানে এটা শূন্য দশমিক আর একটা শূন্য দশমিক সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম, তারপরে দশমিক তোলার নিয়ম। তাহলে দশমিক তোলার নিয়ম সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আচ্ছা, দশমিক তোলার নিয়ম যেটা আমার ম্যাথে বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগে, বিভিন্ন চ্যাপ্টারে কাজে লাগে। দেখেন, প্রশ্ন নম্বর 5, মানে পরেরটা 1.27 2 এর উপর 7 এর উপর পৌনঃপুনিক একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন। তাহলে এই প্রশ্ন দেখি সবাই। 1.27 একে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন প্রশ্ন। এবার লিখো, আমি শুরু করবো। ভেবে দেখেন একটু আগে লিখছিলাম 1.27, এর উপর পৌনঃপুনিক ছিল না, তাহলে সেটা ছিল কি সসীম দশমিক। আমি একটু আগে আপনাকে বলেছিলাম দশমিক ভগ্নাংশ 3 প্রকার, সসীম দশমিক, অসীম আবৃত, অসীম অনাবৃত। তাহলে একটা বেশি গেলাম সসীম দশমিক থাকলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। এখন এটা কি সসীম দশমিক? এটা না স্যার, এটা হলো অসীম আবৃত ভগ্নাংশ। অসীম আবৃত, অসীম আবৃত মানে পৌনঃপুনিক আছে। তাহলে এখন আমি শিখাবো অসীম আবৃত দশমিক সংখ্যা, এটা না মানে নিয়ম শিখাচ্ছি। যে কোনো অসীম আবৃত দশমিক সংখ্যা আসলে পরে তাকে সাধারণ ভাষায় প্রকাশ করার রুলস কি, নিয়ম কি দেখাই। নিয়ম হলো দশমিকের পরে দেখেন ঘর আছে কয়টা? ঘর আছে 2টা, মানে 2 ঘর। পৌনঃপুনিক আছে কয়টা? দেখেন 2টা। নিয়ম হচ্ছে যতটা পৌনঃপুনিক ততটা 9 দিতে হবে নিচে। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু অষ্টম শ্রেণীতে কোশ্চেন, ক্লাসে কোশ্চেন অনেকে হয়তো ভুলে গেছেন এখন। তাহলে দশমিকের পরে ঘর আছে 2 ঘর, নিচে হবে 2 ঘর। এবার যতটা পৌনঃপুনিক ততটা 9, 2টা পৌনঃপুনিক থাকলে 2টা 9, একটা পৌনঃপুনিক থাকলে একটা 9, 3টা পৌনঃপুনিক থাকলে 3টা 9 দিতে হবে। একটু বুঝালাম, আস্তে আস্তে বুঝেন, প্রশ্ন করবেন। এবার আসেন, তাহলে নিচে হলো 2টা 2 ঘর, নিচেও 2 ঘর, 2টা পৌনঃপুনিক 2টা। এর উপরে কি হবে দেখেন, উপরে হলো পুরো সংখ্যাটা বসবে দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া। উপরে পুরো সংখ্যাটা কত হবে? দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া। এবার বিয়োগ করতে হবে যার উপর পৌনঃপুনিক নাই, বিয়োগ করতে হবে যার উপর পৌনঃপুনিক নাই, বিয়োগ করতে হবে যার উপর পৌনঃপুনিক নাই। তাহলে এখানে পনেরোটা কার উপর? 1 এর উপর, তাহলে 1 বিয়োগ। তাহলে আনসার জেনে গেলাম, উপর 126 নিচে 82। এটা উত্তর, এটা উত্তর। এবার যদি আপনি এটা বোঝেন আমি আরেকটা দাও, মানে পৌনঃপুনিকের আমি আরো দেখাচ্ছি। আমি একটা বোঝেন, যদি এটা যদি ক্লিয়ার হয় আমি পড়তে দাও, এটা ভালো বুঝলে আমি পড়তে দাও। যেমন কোশ্চেন নম্বর, এখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে 126 আর 99 আমরা তো 3 দিয়ে কাটাকাটি করলে এটা স্যার আরো ডিডাক্ট করতে পারবো স্যার? হ্যাঁ করা যাবে। যদি এখানে বলতো লঘিষ্ঠ আকারে প্রকাশ করুন, তাহলে আমি কাটাকাটি করতাম 3 দিয়ে। 3 দিয়ে কাটলে 3 7 12, 3 2 6, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 দিয়ে আবার 3 দিয়ে কাটলে 3 11 33, 14/11। 11 14। এটা হচ্ছে আমার যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলে তাহলে আমি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে এবং আনসার দেখাবো। জি স্যার। আর স্যার লঘিষ্ঠ যদি না বলে তখন স্যার এই অ্যান্সারটাই যথেষ্ট? হ্যাঁ, আপনি বলতে পারেন। আমার কথা শুনেন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে না বললে অপশন এটা দিয়ে রাখবে, নিয়ার করবে 126 থাকবে, এটা থাকবে অপশনটা থাকবে নিশ্চিত থাকবে। আর লঘিষ্ঠ বললেই তখন কাটাকাটি করে অ্যাটলিস্ট যতটুকু করবে সেটা আনসার থাকবে, আমি সেটা দেখাতে হবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, এই পয়েন্টটা কি দেখেন, আর আরো কেস দেখেন, মানে পৌনঃপুনিকের আরো কয়েকটা কেস আছে, এগুলো ভালো লক্ষ্য করেন। এখন দেখেন এর পয়েন্টটা আছে 0.273, 0.273, 7 এর উপর 3 এর উপর পৌনঃপুনিক। পরে বছর দেখে দেবো 6 নম্বরটা 0.273, তাহলে পৌনঃপুনিক আছে 7 এর উপর 3 এর উপর, 7 এর উপর 3 এর উপর, 7 এর উপর 3 এর উপর। আচ্ছা, এটা কিভাবে আমি সাধারণ ভাষায় প্রকাশ করবো? তাহলে বলুন আগে সবাই প্লিজ, আগে বুঝি একটু দেখেন। তাহলে নিয়ম বলেছিলাম কি বলেন, দশমিকের পরে কয় ঘর আছে? 3 ঘর, তাহলে নিচে হবে 3 ঘর। দশমিকের পর যত ঘর নিচে হবে তত ঘর। নেক্সট, এবার পৌনঃপুনিক কয়টা? 2টা। যতটা পৌনঃপুনিক ততটা 9 দিতে হবে। এখানে বলছিলাম 2টা পৌনঃপুনিক 2টা 9, তাহলে এগুলো 2টা পৌনঃপুনিক 2টা 9 দেবে। কিন্তু এটার সাথে পার্থক্য দেখেন, এখানে দশমিকের পর ছিল 2 ঘর, এখানে দশমিকের পর আছে 3 ঘর, তাহলে নিচেও 3 ঘর হবে, নিচেও 3 ঘর হবে। তাহলে আরেকটা ঘর কি, এই যে 2 এর উপর কি পৌনঃপুনিক আছে না? তার জন্য শুনবো। তাহলে দশমিকের পরে 3 ঘর, নিচে হবে 3 ঘর, লিখে ফেললাম। তাহলে নিচের কাজ শেষ। এবার উপরে কি আছে দেখি। উপরে বলছে দশমিক ছাড়া পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা বসতে হবে, বসাবেন। এবার বিয়োগ করতে বলেছি তার উপর পৌনঃপুনিক নাই, নাই কার উপর দেখেন
0 2 0 2 মানে 2 0 2 মানে 2 তাহলে আনসার হচ্ছে উপর 271 নিচে 990 এটা answer। এবার এটা বুঝলে আমি পরেরটাতে যাবো না বুঝতে পারবেন এটা স্যার বুঝলে বুঝছি স্যার পরেরটাই যান। হ্যাঁ পরেরটা যাবো তাহলে কোশ্চেন নম্বর 7 মানে আমি পৌনমণিকের কয়েকটা কেস দেখাচ্ছি কয়েকটা নিয়ম দেখাচ্ছি এর বাইরে নাই এই কয়েকটা বুঝলে আপনি যে কোনো আসতে পারবেন পরেরটা 2.735 2.735 7-এর উপর 5-এর উপর পৌনমণিক 7-এর উপর 5-এর উপর পৌনমণিক এখন আমরা এটা শিখবো 2.735 7-এর উপর 5-এর উপর পৌনমণিক এখন কি গণনা করবেন সবাই একটু দেখি প্লিজ তাহলে বলেছিলাম পৌনমণিক তোলার নিয়ম কি মানে অসীম আবৃত দশমিক থাকলে সাধারণ মানুষের রূপ প্রকাশ করার নিয়ম দশমিকের পর কয় ঘর দেখবো কয় ঘর আছে 3 ঘর তাহলে নিচে হলো লাগবে 3 ঘর এখানে বলছিলাম 3 ঘর নিচে 3 ঘর লাগবে এখানে 3 ঘর হবে এখন এখানে পৌনমণিক আছে কয়টা যেমন এখানে পৌনমণিক ছিল 2টা তাহলে 2টা পৌনমণিক 2টা 9 দিয়েছেন এখানে পৌনমণিক কয়টা 2টা। হ্যাঁ 2টা কিন্তু আসলে এখানে পৌনমণিক দেখা যাচ্ছে 2টা দৃশ্যত ভিজিবল 2টা দেখা যাচ্ছে 2টা আসলে পৌনমণিক আছে 3টা এখানে পৌনমণিক আছে 3টা কিভাবে মানে স্যার এরকম সংখ্যা স্যার মাঝখানে পৌনমণিক না থাকলেও এটা ধরে 7-এর উপর 5-এর উপর পৌনমণিক তার মানে মাঝখানে 3-এর উপর নাই আসলে আছে ব্যাপারটা হচ্ছে এরকম যদি এক্সপানশন করি এটা যদি এক্সপানশন করি ব্যাপারটা এরকম দাঁড়াবে 2.735 735 735 ডট ডট ব্যাপারটা এমন তার মানে বলছিলাম যে সংখ্যাটি বা যে সংখ্যাগুলো বারবার আসবে রিপিট হবে তাদেরকে একবার লিখে তাদের উপর কি হবে পৌনমণিক হবে দেখেন তার 3টা পৌনমণিক আছে এরকম 3টা পৌনমণিক থাকলে প্রথমটা আশ্বাসের উপর দিতে হয় মাঝখানটার উপর থাকবে না দিতে হয় না কিন্তু আছে বুঝতে হবে আছে বুঝতে হবে ঠিক আছে তার মানে বুঝতে পারলাম এখানে পৌনমণিক আসলে 2টা নয় দেখা যাচ্ছে 2টা কিন্তু কয়টা আছে 3টা তাহলে 3টা পৌনমণিকের জন্য 3টা নয় লাগবে 3টা নয় দিলাম এরপর নিয়ম কি বলছিলাম নিচে দশমিকের পরে 3 ঘর নিচে 3 ঘর 3টা পৌনমণিক 3টা নয় এখন উপরে দশমিক ছাড়া পুরো সংখ্যাটা বলবে 2735 বিয়োগ করতে বলেছিলাম তার উপর পৌনমণিক নাই তাহলে পৌনমণিক তার উপর 2 এর বদলে 2 আনসার এটা উত্তর। এখন আমি পৌনমণিক থেকে আপনাদের যে 3টে ম্যাপ আলোচনা করলাম এই 3টা কেস দেখালাম এই 3টে বাইরে আর নাই এই 3টে ভালো বলতে আপনি পৌনমণিকের যে কোনো প্রশ্ন আসতে পারেন পৌনমণিক তোলার ব্যাপার যে কোনো রকম আসলে আপনি পারবেন যদি এই 3টে ভালো বুঝুন এর বাইরে কোনো ঘটনা নাই যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন আমি পরবর্তী অংশে যাব পৌনমণিক নিয়ে কোনো কোশ্চেন থাকে আশা করি আর কোনো কোশ্চেন নাই স্যার না কোনো কোশ্চিন নাই। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম আমরা এতক্ষণ শিখলাম প্রকৃত বর্ণাংশ অপ্রকৃত বর্ণাংশ মিশ্র বর্ণাংশ খুঁজে বের করার পদ্ধতি তাহলে প্রশ্ন হলে কেমন হতে পারে নিচের কোনটি প্রকৃত নিচের কোনটি অপ্রকৃত বর্ণাংশ নিচের কোনটি মিশ্র বর্ণাংশ আসতে পারে আমরা দেখাতে পারবো 4টা অপশন থেকে এটা শিখলাম পরবর্তীতে আমরা শিখলাম কোন সসীম দশমিক বর্ণাংশ দিলে তাকে সাধারণ ভাষায় প্রকাশ করার নিয়ম কি মানে দশমিক তোলার নিয়ম সেরকম কয়েকটা প্রশ্ন দেখালাম আরো প্রচুর প্রশ্ন বই আছে প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে এরপর আমরা শিখলাম অসীম আবৃত কোন পৌনমণিক থাকলে সে পৌনমণিক তোলার নিয়ম কি মানে সাধারণ ভাষায় প্রকাশ করার নিয়ম সেরকম কয়েকটা ঘটনা দেখালাম পৌনমণিক একটা রাখতে পারে 2টা রাখতে পারে 3টা রাখতে পারে দশমিকের পর একদম পর থাকতে পারে দশমিক আগে শূন্য রাখতে পারে কয়েকটা ব্যাপার আলোচনা করলাম আশা করি এইটুকুর মধ্যে সবাই পৌনমণিকের ব্যাপারটা বুঝে গেছে তাহলে আমি নেক্সট অংশে যাবো ভগ্নাংশের তাহলে ভগ্নাংশের পরবর্তী পার্টটার নাম হচ্ছে দশমিকের গুণ সবাই হেডলাইন দেবেন দশমিকের গুণ এরপর আমরা যেটা শিখবো এটা খুব ইম্পর্টেন্ট দশমিকের গুণ এবার আমরা এই পার্টটা বলবো দশমিকের গুণ এটা ভগ্নাংশের একটা গুরুত্বপূর্ণ অংশ দশমিকের গুণ হেডলাইন দেন এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে বিসিএতে বেশ কয়েকবার আসছে এই পর্যন্ত ব্যাংকের পরীক্ষা আসছে প্রাইমারি নিবন্ধন এনি নন ক্যাডার প্রচুর প্রশ্ন তাহলে একটা প্রশ্ন লিখি কি ধরনের প্রশ্নগুলো হয় দশমিকের গুণ 0.1 into 0.2 into 0.0 correction 0.1 into 0.02 into 0.003 এটাকে বলা হচ্ছে দশমিকের গুণ তাহলে এরকম একটা গুণাঙ্ক দিয়ে রিপ্লে করতে হবে হোস্টের জন্য। হ্যাঁ। আমি তার হোস্ট বানাতে পারবো না। তুমি আমার পানে দিতে পারো বুঝলাম। ঠিক আছে হ্যাঁ দশমিকের গুণ কি বলছিলাম
এরকম দশমিক দুইটা সংখ্যা বা তিনটে সংখ্যা দিয়ে বলবে এর গুণফল কত। চারটা অপশন দিয়ে থাকে, প্রিলিমিনারি মানে কি এমসিকিউ, চারটা অপশন দিয়ে থাকে, তাহলে অপশন থেকে আপনার উত্তর চুজ করতে হবে। তাহলে এটা বলছে দশমিকের গুণ। এখন মজার বিষয় হচ্ছে এই গুণগুলো আমরা সবাই পারি, এগুলো তো আমরা ক্লাস 3, 4, 5-এ প্রচুর করছি না, প্রচুর করছি। তাহলে এই গুণগুলো আমরা কিভাবে করতাম ছোটবেলায়? আমরা এইভাবে করতাম, সবার মনে আছে? 0.1 কে 0.02 দিয়ে এভাবে গুণ করতাম, এই গুণকে আমরা পারি, এখনো পারি। আবার যে গুণফল আসতো তাকে আমরা আবার এটা দিয়ে গুণ করতাম। এই গুণফল পারি না এখন, এর সময় পারি, বাট দীর্ঘদিন প্র্যাকটিস না করে কারণে ভুলে গেছি। নাম্বার 2, এই গুণটা করতে গেলে একটু সময় বেশি লাগবে, এই গুণটা করতে গেলে জায়গা বেশি লাগবে। আমি প্রথম ক্লাস থেকে বলে আসছি প্রিলিমিনারি পরীক্ষা সময়ের পরীক্ষা, জায়গার পরীক্ষা। এখানে সময় থাকবে খুব কম, সেটা বড় জোর 1 মিনিট, পারলে 30 সেকেন্ডে করতে পারলে ভালো। নাম্বার 2, জায়গা থাকবে খুব কম, খুব অল্প জায়গা পাবেন প্রশ্নের মধ্যে, খুব অল্প জায়গা, খুব অল্প জায়গার মধ্যে অপরে শেষ করতে হবে। তাহলে এটা পারলেও এটা করার নিয়ম নেই, এটা সহজ নিয়ম আছে, সহজ টেকনিক আছে, সেটা আমরা শিখবো। এই জন্য এগুলো পরীক্ষা আসে দশমিকের গুণ আছে। করার নিয়ম কি? এভাবে প্রথমে সংখ্যাগুলো গুণ করবে। এখানে যে সংখ্যা থাকবে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4টা যাই থাকবে গুণ করবে, নর্মাল গুণ, মুখোমুখি। কিভাবে? 2 কে 2, 3 দুগুণ কত? 6। তাহলে আগের সংখ্যাগুলো গুণ করবো, 2 কে 2, 3 দুগুণ কত? 6। তাহলে গুণফলটা নিয়ে নিলেন। এবার দশমিক বসাতে হবে, তাহলে কয় ঘর আগে আছে দেখি। এখানে দশমিক আছে 3 ঘর আগে, এখানে আছে 2 ঘর আগে, এখানে আছে 1 ঘর আগে। তাহলে টোটাল কয় ঘর হলো বলে দেখি। 3 ঘর, 2 ঘর, 5 ঘর, 5 ঘর, এখানে 1 ঘর, 6 ঘর। দশমিক কয় ঘর আগে আছে? 6 ঘর আগে। তাহলে এখান থেকে যদি 6 ঘর আগে দশমিকটা বসাতে পারি, আমার রেজাল্ট হয়ে যাবে। তাহলে দশমিকটা এখানে কয় ঘর আগে? 6 ঘর আগে। তাহলে 6 নিজে একটা ঘর, আরো ঘর লাগবে 5টা, মানে 5টা শুনে দিতে হবে। এইগুলো দেখেন একটু এক লাইনে হয়ে গেছে, জাস্ট এক লাইন, 20 সেকেন্ড, 20 সেকেন্ড হয়ে গেছে। কত সহজ। তাহলে আমি আবারও বলছি, কত সংখ্যাগুলো গুণ করবো, 3 গুণ 6, 6 এর 6। এবার 10 বসাবো, এখানে 3 ঘর আগে, 2 ঘর আগে, 5 ঘর, এখানে 1 ঘর, 6 ঘর। তাহলে এখান থেকে 6 ঘর আগে বসবে, তাহলে 6 নিজে একটা ঘর, আরেক ঘর লাগবে 5টা, 5টা শূন্য দিলাম, 10 ঘর। এবার 6 ঘর আগে বসছে কিনা একবার চেক করে দেখেন, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাহলে 6 ঘর আগে বসছে, সঠিক। এখানে একটা নিয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে এতে প্রিলিমিনারি প্রশ্ন এমসিকিউ, আপনাকে 4টা অপশন দিয়ে থাকে। অপশন কতে আছে দেখেন, এই যে অপশন কতে আছে, এটা অপশন গতে আছে, কিভাবে অপশন গতে আছে, 4টা অপশন দিয়ে থাকবে। তাহলে আপনাকে কোনো কিছু লিখতে হবে না, আপনি শুধু লিখতে পারবেন, দাঁড়াবেন। তাহলে কিভাবে দাঁড়াবো? কোনোভাবে গুণ করবো, 2 কে 2, 3 গুণ 6, তাহলে 6, 6, 6, 6। তাহলে সবগুলো অপশনে কিন্তু 6 থাকবে দেখবেন, সবগুলোতে 6 থাকবে, আপনি যদি কনফিউজ হন, ভুল করে ফেলেন। এবার কি করবো? দশমিক পাবো 3 ঘর, 2 ঘর, 5 ঘর, এখানে একটা 6 ঘর। তাহলে 6 ঘর আগে কোথায় এসে খুঁজে বের করুন, দেখেন 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এর উত্তর 9। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, এর উত্তর 9। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, এর উত্তর 9। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, এটা কত টাকা আছে? 6 টাকা। এর উত্তর কোনটা? দেখছেন? তাহলে এই বৃত্তবারটা তো যতক্ষণ লাগে সেটা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। তাহলে এরপরে যদি বোঝা, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। কোশ্চেন নাম্বার 2। এখন যদি বলি, দেখি ওখানে করেন সবাই, এই প্রশ্নটা করেন সবাই। 0.3 ইন্টু 0.03 ইন্টু 0.003, এরকম অষ্ট পরীক্ষা আসে, বিসিএস পরীক্ষা আসে, 35 বিসিএস, 40 বিসিএস, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে, প্রাইমারি নিবন্ধন, এগুলো যে কোনো জব পরীক্ষা, যে কোনো কোনো সময়। স্যার 0.4027। তাহলে আমি একটু দেখি ভাই, 3 তিরিখে 9, 3 9 27, বুঝছে? আমি গুণ করলে আগে সংখ্যাগুলো গুণ করে ফেলবো, এবার দশমিক বসাবো। এখানে 3 ঘর, এখানে আছে 2 ঘর আগে, 5 ঘর, এখানে আছে 1 ঘর আগে, তাহলে মোট টোটাল হলো কত? 6 ঘর আগে। তাহলে 3 ঘর, 2 ঘর, 5 ঘর, এখানে 1 ঘর, 6 ঘর আগে। তাহলে এখানে অলরেডি 2 ঘর আমার কাছে আছে, 2 ঘর অলরেডি আছে, আরো লাগবে 4টা ঘর। 4টা ঘর মানে 4টা শূন্য লাগবে, 1, 2, 3, 4, 10 মিনিটের আনসার, এটা উত্তর, এটা উত্তর। তাহলে দেখেন হয়ে গেছে, 6 ঘর আগে আসছে কিনা, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, 6 ঘর আগে 10 মিনিট। আমি কি বোঝাতে পেরেছি প্লিজ? তিন নম্বরটা সব, 2 নম্বরটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, তাহলে দেখি সবাই যদি বুঝি। এবার 3 নম্বর আমি একটা দিচ্ছি, এটা আপনারা বলবেন সবাই।
দেখি এটা করেন সবাই প্লিজ। 0.3 ইন্টু 0.04 ইন্টু 0.05, দেখি এটা করেন তো সবাই প্লিজ। আমি অপশন দিচ্ছি, আপনারা অপশন দিয়ে উত্তর লাগাবেন, আমাকে বলতে হবে না, মানে উত্তর কি লিখছেন তা বলা যাবে না, আমাকে অপশন লাগাবেন, অপশন লাগাবেন প্লিজ। আমি 4টা অপশন দিয়েছি, উত্তর লাগাবেন, যারা করতে পেরেছেন উত্তর লাগাবেন। স্যার ক নাম্বার? কত? ক নাম্বার স্যার, ক? ক। একজন বলেছে ক, বাকিরা স্যার কোনোটি নয়। কোনটি নয়, বাকিরা রেসপন্স করেন, বাকিরা একটু রেসপন্স কোনোটি করেন। নয় হবে, হ্যাঁ, ঘ নাম্বার হবে, কোনোটি নয়। কোনটি নয় দিয়েছি। আর কিছু? আর কেউ লাগাবেন? খ আর গ কেউ লাগাবেন? গ গ শোনা যাচ্ছে আমার কথা? স্যার এখন শোনা যাচ্ছে, গ হবে স্যার। আচ্ছা ঠিক আছে। এখন এখন তাহলে আমি অলরেডি উত্তর পেয়েছি, কেউ কেউ বলেছে ক, কেউ কেউ বলেছে ঘ, কোনটি নয়। আর খ এবং গ কি কেউ লাগাবেন? কেউ কি বলবেন? জি স্যার, গ কত? গ গ আচ্ছা, চারটা গ শূন্য, পেয়েছি। দশমিকের পরে হ্যাঁ, গ চারটা পেয়েছি, শূন্য, তারপরে 6। জি গ পেয়েছি। তাহলে খ কেউ বলে দেন, খ কি একজন বলেন, আপনি তো বলতে পারবেন, আপনার অধিকার আছে তো বলার, ঠিক না? অপশন 4টা আছে, আপনার দাগানোর অধিকার আছে, উত্তর হবে কি হবে না সেটা তো প্রশ্নকর্তা বলবে, বা যারা পরীক্ষা নেবে তারা বলবে। আপনাদের সবই দেখা গেছে অলরেডি, একটা বাকি রাখছে দিয়ে দিন। আসেন তাহলে এবার একটু দেখি। দেখেন, অথচ এর আগে 2টা অঙ্ক কিন্তু খুব ভালো কোশ্চেন বলছেন, অথচ এটা লাগাচ্ছেন ভুল উত্তর। কেন সবাই একটু খেয়াল করুন, এগুলো হচ্ছে পরীক্ষার ট্রিক্স, আপনাকে ভুল করার জন্য ফাঁদে ফেলবে। এটা আমি ফাঁদে ফেললাম কিভাবে দেখেন, একটু ভুল করি। 3 4 12, 3 4 12, 5 12 কত? 60। তাহলে গুণফল কত? 60। আমি জানি গুণফলটা নেবেন। আবার দেখেন 3 4 12, 5 12 কত? 60 60। দশমিক কয় ঘর আগে? এখানে 2 ঘর, এখানে 2 ঘর, 4 ঘর, এখানে 1 ঘর, 5 ঘর। কয় ঘর আগে? 5 ঘর আগে। তাহলে এখান থেকে 5 ঘর আগে বসবে, অলরেডি 2 ঘর আছে, আর ঘর লাগবে কয়টা? 3টা। তাহলে 5 ঘর আগে হয়ে গেছে। আমি জানি আপনারা যারা খাতায় অঙ্কটা করছেন, যে কজনই করছেন, সবাই খাতায় উত্তর এটা লিখছেন। আমি জানি, আমি কিন্তু আপনাদের খাতা দেখিনি, না দেখে বলছি, মুখস্থ বলছি, আপনারা আপনাদের খাতা উত্তর এটা লিখছেন, কিন্তু লাগাইছেন ভুল। এটা হচ্ছে প্রিলি। এই জন্য প্রিলি পরীক্ষা বলছে একটু রিস্ক, একটু ডেঞ্জারাস, একটু বিপজ্জনক প্রিলি পরীক্ষা। কেন? অপশন দিয়ে কারণে। এই অপশন যদি না দিত না, আপনি কিন্তু সঠিক উত্তর লিখতে পারতেন, কিন্তু অপশন দিয়ে কেন আপনি ভুল করছেন। দেখেন ছয় কেন, এই দেখেন 6 এর পরে একটা শূন্য আছে, এই 6 এর পরে শূন্য আমি দিই নাই। পরীক্ষা দেবে না, কারণ দশমিক সংখ্যার পরে কোনো সংখ্যার পরে শূন্য থাকলে শূন্য কোনো মূল্য নাই, এটা দেওয়া না দেওয়া একই কথা। এখন এটা দিনে বা আপনি শুধু ভুল করবেন, আপনি শুধু এটা দেখেন, দেখেন আপনি শুধু এদিকে 6 এর আগে শূন্য কয়টা আছে, আপনি এটা খেয়াল করেন, 6 এর আগে শূন্য কয়টা আছে? 3টে আছে, এই হলো দশমিক। তাহলে 6 এর আগে এখানে তো 3টে শূন্য, অপশন ক দেখেন, অপশন ক, 6 এর আগে 3টে শূন্য, তাহলে উত্তর হচ্ছে ক, সঠিক উত্তর। তাহলে 15 হবে না, 6 এর আগে 4টা শূন্য হবে না, আর এটা তো হবে, তাই উত্তর হচ্ছে ক। সবাই খেয়াল করেন প্লিজ, দশমিকের পরে 3টে শূন্য, এরপর কত? 6। এরপর 6 এর পরে এই শূন্যটা দিলেও কি না দিলেও কি, এর কোনো ভ্যালু নাই, তাহলে এটা আমি দিই নাই যদি। এখন কি আমি কি বুঝাতে পারছি এটা? যারা ভুল করছেন প্লিজ। জি স্যার। হ্যাঁ, তাহলে খুবই ইম্পর্টেন্ট। দেখেন আমি কিন্তু আপনারা আমার কথার সাথে মিলিয়ে নেন, আপনারা খাতায় সবাই সঠিক উত্তরটা লিখছেন, কিন্তু উত্তর লাগাচ্ছেন ভুল। এটা হচ্ছে প্রিলি পরীক্ষা হচ্ছে, প্রিলি আপনাকে অপশন গুলো দিয়ে ভুল করতে বাধ্য করবে। তাহলে খুবই আমরা কেয়ারফুল থাকবো প্লিজ। তাহলে কি বলছি, 3 4 12, 5 12 60, দশমিক 2 ঘর 2 ঘর 4 ঘর, এখানে একটা 5 ঘর, তাহলে এখান থেকে 5 ঘর আগে, এখান থেকে 5 ঘর আগে, তাহলে অলরেডি এটা 2 ঘর আছে, আর 3টে ঘর, 3টে শূন্য দিলাম। হ্যাঁ, তাহলে এটা অপশন আছে নাকি? আছে। কিভাবে আছে? এই যে সরি, এখানে কি আছে?
এই যে দশমিকের পরে 3 ঘর, এই যে 3 ঘর, এরপর কত 6, এরপর 6, এরপর 6 এর শূন্যটা নাই, দিলেও কি না দিলেও কি। তাহলে উত্তর হচ্ছে ক। তোমার কাছে ক্লিয়ার? এই অঙ্কটা পরীক্ষা আসছে, এটা বিসিএস পরীক্ষা আসছে, এটা বিসিএস আসছে। দেখি অঙ্কটা কত সময় 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001, এটা পরীক্ষা আসছে। স্যার 0.501 একে একে এক, একে একে এক, গুণফল এক। দশমিক এখানে 3 ঘর, 2 ঘর, 5 ঘর, এখানে ঘর 6 ঘর আগে, এখান থেকে 6 ঘর আগে, এখান থেকে 6 ঘর আগে, এক নিজে একটা ঘর, শূন্য লাগবে আরো কয়টা? 5টা। আনসার, আনসার। তাহলে একের আগে শূন্য কয়টা? 5টা। শূন্য কয়টা সেটা ইম্পর্টেন্ট, একের আগে সংখ্যার আগে কয়টা এটা ইম্পর্টেন্ট। 4টা অপশন দেবে, আপনি কনফিউজ করবে, তাহলে আপনি খুব কেয়ারফুল থাকতে হবে। একের আগে শূন্য কয়টা? 5টা। মোট হলো 6 ঘর আগে। তাহলে আমি কি এটা বুঝতে পারছি প্লিজ? 4 নম্বরটা সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমার মনে হয় দশমিকের গুণ থেকে যে কোনো অঙ্ক দিলে আপনারা পারবেন। তাহলে আমি মাত্র 3-4টা ম্যাথ দেখালাম, মানে নিয়ম শিখালাম। আপনাকে পরীক্ষা এখানে ডিজিট পান দেবে, 3 দিতে পারে, 4 দিতে পারে, 1 দিতে পারে, 5 দিতে পারে, যে কোনো ডিজিট। তাহলে আপনি গুণ অঙ্ক জানেন, আপনি মুখোমুখি গুণটা করবেন, দশমিক বসাবেন। এই হচ্ছে দশমিকের গুণ। তাহলে দশমিক গুণ খুব ইম্পর্টেন্ট, এটা প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, ব্যাংক, এই জব পরীক্ষা আসছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি আমরা আজকে ভগ্নাংশের যে প্রথম পার্টে আজকে আমরা দশমিকের গুণ পর্যন্ত শেষ করলাম। আমরা আগামী ক্লাসে নেব ভগ্নাংশের পার্ট 2, সেখানে সেটা আরো বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মানে ক্লাস। সেখানে আমরা বলবো দশমিকের ভাগ শিখবো, ভাগ। তাহলে আজকে ধরেন গুণটা ভালো বুঝছি, আমরা সেটা ভাগটা ভালো পারবো, ভাগ শিখবো। এরপর শিখবো ভগ্নাংশের ছোট বড় নির্ণয়, নিচের কোন ভগ্নাংশের বৃহত্তম, কোনটি ক্ষুদ্রতম, এগুলো খুব র্যান্ডম পরীক্ষা আসে, খুব বেশি আসে, এগুলো শেখাবো। ফাইনালি ভগ্নাংশ থেকে কিছু ল্যাঙ্গুয়েজ অঙ্ক আছে, ভাষায় প্রকাশ করা অঙ্ক আছে, এগুলো পড়াবো। ঠিক আছে? তাহলে আগামী ক্লাস আমাদের এই পার্ট 2 থাকবে, আজকে পার্ট 1 শেষ করলাম। তা আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন, বাসায় একটু চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, কত কোনো প্রবলেম পেলে জানাবেন। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ। আমি এই বলে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।